Hello everyone. Assalamu alaikum. This is Mon's Vlog and Cooking Channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো এই তো সন্ধ্যার সময় থেকে ব্লগটা শুরু করেছি। তো এখানে বাচ্চা দেখেন, আমার বড় বাচ্চা তো অনেক বিশাল বড় বাচ্চা হয়ে গেছে। এখনই আমার মার জন্য চা বানায় দিচ্ছে। এই যে দেখেন, ঘুম থেকে উঠেই চা বানাতে বসে গেছে। মাঝে মধ্যে ও এরকম করার চেষ্টা করে, তো আমি তারপরে ওকে মানা করি যে তুমি চুলার কাছে যা বানা। এই যে হাঁড়ি ধরে দেখেন, গরম হাঁড়ি ধরে তারপরে কাপের মধ্যে চাটা ঢালতেছে। কি একটা অবস্থা! ওকে নিষেধ করলেও শুনতে চায় না, চেষ্টা করে মানে মার কাজে মানে সাহায্য করার চেষ্টা করে। মাঝে মধ্যে আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়, তারপরে হচ্ছে কি বিছানাপত্র সব কিছু গুছগাছ করে দেয়, যতটুকু পারে আর কি টুকটাক করে দেওয়ার চেষ্টা করে। তো আমি ভয় পাচ্ছিলাম যে হাতে না পড়ে আবার গরম চাটা। তো এদিকে আবার একটু সেমাই ঈদের সময় করে রাখা হয়েছিল, ঈদের সেমাই, সেটা বের করে গরম দিচ্ছি। তো এই তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে যে ছেলেকে আমি রুটি বানাতে বসে গেলাম। এদিকে রুটি বেলতেছি আর বাচ্চাকে পড়াচ্ছি। ওই কোণার মধ্যে বাচ্চা বসে আছে, বাচ্চা নাইলে তো পড়তে চায় না। তো এই যে এখানে আমি আমার রুটি বানানো হয়ে গেছে, সকালে বাচ্চা খেয়ে যাবে, আবার টিফিনে নিয়ে যাবে। আর এদিকে বানাতে বানাতে পড়াচ্ছি, নাইলে পরে তো মানে ফাঁকিঝুঁকি করতে থাকে, এই অবস্থা। মানে পড়াশোনা এখন মাদ্রাসায় পড়ার চাপ মেলা, তো ওকে নিয়ে এভাবে এবার বসতে হয়। এদিকে একদিকে রুটি বানাচ্ছি, একদিকে বাচ্চাকে পড়াচ্ছি। তো এরকম প্রতিদিনই করি। তো রাতে যতটুকুটা পারি অতটুকু কাজ শেষ করে রাখি। এখানে বরবটি ভাজি করতেছি, বরবটি ভাজি করে নিলাম। এদিকে আম কেটে নিয়েছি আর একটুখানি বাচ্চার বাবার জন্য সেমাই তুলে রেখেছি, রাতেরবেলা আসলে খাবে। তো এই তো সকাল হয়ে গিয়েছে, দেখেন ছেলে উঠে বসে আছে কোলের মধ্যে, ছেলে নামতে চাচ্ছে না। ঘুম থেকে উঠছে তো মাত্র, আর আমিও হচ্ছে গিয়ে সকালবেলা উঠে একটু গরম গরম কড়া লেভেলের চা যদি না হয় তাহলে কি আর হয়। তো সেই জন্য একটু চা বসিয়ে দিচ্ছি, ওকে কোলে নিয়েই চাটা খেয়ে তারপর অন্যান্য কাজ করে নেব, শেষ করে নেব। তা এদিকে আবার কালকে রাতে তরকারি ছিল, ওইটা একটু গরম করে নিয়েছি। আর এখানে যে ঝাঁপিগুলো ছিল, সকালবেলা যেহেতু রুটি বানিয়েছিলাম বাচ্চার জন্য, ছেলের জন্য, ছেলে খেয়ে গেছে, আবার টিফিনেও দিয়ে দিয়েছি। অল্প কিছু রুটি বানিয়েছিলাম আর কি, 3টা কি 4টার মতন রুটি বানিয়েছি। তো আমি আবার সকালবেলা ভাত খেতে পারি না, বাচ্চার বাবা ভাত খেয়ে নিয়েছে, ছোটো ছেলেটাকেও এখন খাইয়ে দিব। তো আমি এদিকে রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেব। বাচ্চা সকালবেলা ভাজি দিয়ে রুটি দিয়ে খেয়ে চলে গেছে, এখন ছোট ছেলেকে খাওয়াবো, সেজন্য ভাজি নিচ্ছি। আর হচ্ছে কড়াইয়ের মধ্যে এক গাদা ভাত ছিল, সেটা আমি আমার প্লেটে ঢেলে নিলাম। এটা আমি দুপুরে খেয়ে নিব, যেহেতু বাসি ভাতটা আমি কাউকে খেতে দেই না, আমি নিজে খাওয়ার চেষ্টা করি। বাচ্চার বাবাই খেয়ে ফেলে বলতে গেলে, থাকলে বাসি ভাত আমাকে খেতে দেয় না, আমি আবার তাকে খেতে দিই না, এই অবস্থা করতে থাকি দুইজনে। তো যাক, আমি এই যে গরম চা বানিয়ে ফেলেছি। এই যে সকালবেলা যদি গরম গরম চা না হয় তাহলে কি হয় বলেন। তো যাই হোক, আমি এই যে কড়া করে একদম খুব সুন্দর করে 1 কাপ চা বানিয়ে ফেলেছি। আর আজকে একটু বেশি করেই চা বানিয়ে ফেলেছি, কারণ রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো, খেতে একটা অন্যরকম মজা লাগে। তো এদিকে তো ছোটো ছেলেকে নিয়ে বসছি ভাত খাওয়াতে। ছোটো ছেলেটাও একটু মানে এই যে ভাত খায় না, সকালবেলা কিন্তু ভাত খায় না, খেতে চায় না, আর রুটিও বললে পরেও খেতে চায় না। এই যে মোবাইলটা দিয়ে রাখছি, মোবাইল দেখে দেখে এখন এটা খাচ্ছে, নাইলে কিন্তু এক নলাও খেতে চায় না, মানে খুবই বিরক্ত করে। তো মোবাইল দিয়ে দিয়ে আমাদের এখন এমন অবস্থা হয়ে গেছে, বাচ্চাকে মোবাইল না দিলে পরে মানে হয় না, আমাদের কাজ আগায় না। ওদেরকে মোবাইল দিয়ে বসাতে হয়, তারপরে হচ্ছে কি আমাদের অন্যান্য কাজগুলো করতে হয়। ক্ষতি কিন্তু আমাদের বাচ্চাদেরই হচ্ছে, আমরা বুঝি না। তারপরও কি করব, বা মোবাইল দিতেই হয়। এরপরে যে খাওয়াই টাওয়াই দিয়ে আমি সব কাজ কমপ্লিট করার চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। এদিকে আজকে তেলাপিয়া মাছ রান্না করবো, ভালো করে ওয়াশ করে নিচ্ছি। বাজার থেকে এগুলো সব কুটে বাছে নিয়ে আসছে, তারপরে এগুলো ভালো করে ঘরের মধ্যে না ধুলে তো হয় না, চামড়া টামড়া থাকে, মানে আঁশ লেগে থাকে, সেই আঁশগুলো আমি ঠিক করে নিলাম, সব ধুয়ে টুয়ে নিয়ে ভাজতে বসাই দিছি। ভাজতে না, আমি তরকারির জন্য বসিয়ে দিয়েছি। এদিকে গরম মশলা শেষ হয়ে গিয়েছে, কালকে তো অন্যান্য মশলা করেছিলাম টুকটাক, গরম মশলা শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি গরম মশলার জন্য দারচিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আগে দারচিনিটা একটু গরম করে নিলে পরে মচমচে হবে। আমি এগুলো সবগুলো টেলে নেব। কম বেশি আপনারাও করেন, সবার বাসাতেই গরম মশলা ছাড়া তো চলেই না বলতে গেলে, কারণ মুরগির মাংস, গরুর মাংস, ছাগলের মাংস এগুলো খেতে গেলে পরে গরম মশলা ছাড়া তো এক মুহূর্ত চলে না বলতে গেলে, তাই না? তো সেই জন্য সবার ঘরেই সবাই গরম মশলা কম বেশি করতে জানেন, পারেন।
তো আমি আমার মতন করে গরম মশলাটা করি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে লবঙ্গ, শাহি জিরা, তারপরে আরও কত কিছু আছে, আমার নাম মনে নাই ঠিক। তো যাই হোক, সবগুলো আমি টালা দিচ্ছি একপাশে। এগুলো টালা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এদিকে আজকে পেঁপে রান্না করব। পেঁপে আলু মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তার আগে মাছটা কষিয়ে উঠাই নিছি, নিয়ে তারপর হচ্ছে গিয়ে যে পেঁপে আর আলুটা দিয়ে দিলাম। এদিকে যে বাচ্চা, বড় বাচ্চা তো মাদ্রাসা থেকে চলে আসছে। প্রতিদিন মানে বাসায় আসার সময় বাবার কাছে বায়না ধরে, চকলেট খাবো, চিপস খাবো, এটা খাবো, ওইটা খাবো। আসার সময় তো বায়না থাকেই। তো ফাঁকে ফুঁকে আমিও এদের কাছ থেকে মারার চেষ্টা করি আর কি, এটা ওটা খাই। এই যে বড় ছেলে এসে আমাকে দিল এই যে চিপস জাতীয় কেমন একটা যেন বিস্কুট না কি বলে, এগুলো জানি না। তো এই যে দুজনে মিলে জুলে খাচ্ছে। দেখেন বাইরে থেকে আসছে, কাপড়টাও পর্যন্ত খুলেনি, মুখ হাতও ধোয়নি, এই সেই আগে ওটা খেতে বসে গেছে। কি একটা অবস্থা। এরপরে তারপরে হচ্ছে গিয়ে শাশুড়ির রান্নাঘরে চলে আসলাম। বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ওদিকে রান্না হচ্ছে, আবার এদিকেও রান্না হচ্ছে, দুই দিকে আমার কন্টিনিউ করতে হয়। এখানে পুঁইশাক রান্না হবে, পুঁইশাকটা রান্না বসিয়ে দিব। এদিকে ধোয়া অনেক হয়ে গেছে, সব কিছু এলোমেলো হয়েছে। আর এই যে কাঁঠাল, আমার খুব পছন্দের একটা ফল কাঁঠাল। কাঁঠালের গন্ধ পেলে আমার মনে হয় কি আমি এখনই ভেঙে খাই। তো এই যে এখানে গরম মশলা যেটা আমি টালা দিয়েছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন অন্যান্য কাজে হাত দেব। এইখানে আরেক দফায় হচ্ছে গিয়ে আমি বেগুনটা ভাজতে বসাই দিছি। আরেকটা কথা কি, বেগুনের মধ্যে চালের গুঁড়ো মিক্সড করে আপনারা ভাজা দিবেন, দেখবেন সুন্দর কিন্তু মুচমুচে হয়, নেতায় যায় না। কিন্তু নেতায় গেলে পরে বেগুন ভাজি ভালো লাগে না। গরম গরম মচমচে বেগুন ভাজিটা হলে পরে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার খুবই পছন্দ বেগুন, এই বেগুন ভাজাটা। এই তো দেখেন ফাইনালি আমার শাশুড়ির জন্য করে দিয়েছি বেগুন ভাজা। তার উপর হচ্ছে কি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে সুন্দর করে উপরে ডেকোরেশন মতন করে দিয়েছি। দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? এই যে দেখেন কি সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়েছে। বিশেষ করে হচ্ছে কি চালের গুঁড়িটা আমি ব্যবহার করেছি দেখে এটা মচমচে হয়েছে। তো এরপরে হচ্ছে গিয়ে পুঁই শাকটা বসিয়ে দিব। পুঁই শাকের জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তারপরে পুঁইশাকের পাতাটা দিয়ে দিয়েছি। তা এই যে আমি ঘরে আসলাম, মানে আমার উপরতলায় আমি আসলাম, চলে আসছি। ওনার কাজ বাজ শেষ টেস করে দিয়ে আমি এখানে সব কিছু ঢেলে ঢুলে নিলাম। গরম মশলাটা গরম মশলার জায়গায় রেখে দিলাম। ফাইনালি এই যে আমার রান্না বাড়া হয়ে গিয়েছে। তো সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ 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 সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দিবেন, আর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে আমি পৌঁছে যাব ইনশাল্লাহ। তো যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।